এই 302 নম্বর পৃষ্ঠায় 1 এবং 2 নম্বর হাদিস, আজকে দুইটি হাদিস পড়বো। আমি এখন বলবো, আপনারা সবাই শুনবেন। লক্ষ্য করি আমরা। প্রথম হাদিসটি হলো জ্ঞান অর্জন সম্পর্কে। আমরা জ্ঞান কেন অর্জন করব, তাদের মর্যাদা কি, এ সম্পর্কিত হাদিস। লক্ষ্য করি, সবাই এখন শুনবেন। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুন মানে হলো কল্যাণকর, মানে সর্বোত্তম ব্যক্তি। কুম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো কে? মান যে তাআল্লামা শেখে আল কোরআন, কোরআন যে কোরআন শেখে সে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এবং ওয়াল্লামাহু, এবং এই কোরআনকে যে অপরকে শিখায় সেও সর্বোত্তম। তাহলে এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হাদিস অনুসারে কারা? যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিখায়। আমরা যারা আছি সবাই এখানে সৌভাগ্যবান, এজন্য শুকরিয়া আদায় করব। আমরা এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা শহীদ মৃত্যু দান করবেন। যেমন হলো শহীদদের যে মর্যাদা, তালেবুল ইলম যদি এই ইলম শিক্ষা অবস্থা থেকে মারা যায়, তাহলে তার মর্যাদাও একই রকম। এবং যত পৃথিবীতে যত মাখলুক আছে, সকল মাখলুক এই তালেবুল ইলমদের জন্য দোয়া করতে থাকেন। যে ইলম হলো দ্বীনি ইলম, যে ইলম হলো মানুষের জন্য কল্যাণ দান করে, মানুষকে কল্যাণ দেয়, এই সকল বিষয় হলো ইলম। এই ইলম যারা অন্বেষণ করে, এই তাদের জন্য কি সবাই দোয়া করে, আমাদের জন্য সবাই দোয়া করছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবো। আমাদের প্রথম হাদিস ছিল। 2 নম্বর হাদিসটি কি? 2 নম্বর হাদিসটি হলো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এই হাদিসে বলা হচ্ছে তলাব মানে অন্বেষণ করা, আমরা বলি তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী। তলাবা মানে অন্বেষণ করা, ইলম অন্বেষণ করা কি? জ্ঞান অর্জন করা হলো কি? ফারিদাতুন, ফরজ। আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানের উপর জ্ঞান অন্বেষণ করা এটা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যতটুকু পালন করা ফরজ, ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। যে মাদ্রাসায় পড়া সবার জন্য ফরজ না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আমাদের জন্য ফরজ করেছেন। সালাত সংক্রান্ত মাসালা, সালাত আদায় করতে যা যা লাগে। রোজা ফরজ করেছেন, রোজা সম্পর্কিত মাসালা, রোজা সম্পর্কিত জ্ঞান, হজ সম্পর্কিত জ্ঞান, যাকাত সম্পর্কিত জ্ঞান, মানে যে যে বিষয়গুলো আমার উপর ফরজ হবে, ওই বিষয়ের উপর জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ। মাদ্রাসায় পড়া ফরজ না, কিন্তু ফরজ হলো যে আল্লাহ তাআলা আমাকে যে যে নামাজ আদায় করতে যে যে বিষয়গুলো লাগে, এই বিষয়গুলোর সম্পর্কিত জ্ঞান। এরপরে হলো রোজা, আমাদের ফরজ ইবাদত, মোট কথা হলো ফরজ ইবাদত করার জন্য যে যে বিষয়গুলো আমাদের জানা ফরজ, এটা প্রত্যেক সকলের জন্য আদায় করা ফরজ। এই জন্য আমাদের পিতামাতার দায়িত্ব হলো এই ফরজ সন্তানকে শিক্ষা দেওয়া, এবং হলো অধীনস্থ যারা আছে তাদেরকে আমাদেরকে এই ফরজটা শিক্ষা দেবো। না হলে এক সময় দেখবেন আপনার সন্তানই বলবে যে আমাকে ফরজ বিষয়গুলো আমার পিতামাতা তাদের দায়িত্ব ছিল শিখানো, তারা শিখায় না। এই জন্য দেখা যাবে কিয়ামতের ময়দানে কোন সন্তান, পিতা অনেক বুজুর্গ, কিন্তু সন্তানকে সে তার ঠিক মতো গাইড করেনি, বরং সন্তানকে বিপথে চলে গেছে, সে খোঁজ খবরও রাখেনি। এরকম যদি কেউ হয়ে থাকে, তাহলে ওই সন্তান একদিন কিয়ামতের ময়দানে তার পিতাকে বা মাতাকে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, বলবে যে তারা দায়িত্ব অবহেলা করেছে। এজন্য আমি আজকে এই অবস্থায় এসেছি। এজন্য আমাদের সকলের উচিত, আমাদের আশেপাশে যারা আছে সবাইকে দ্বীনের দাওয়াত দেওয়া, এবং যে সকল বিষয়গুলো তাদের জন্য ফরজ, এই ফরজ বিষয়গুলো যাতে তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি। তাই